প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়ালে হালকা লালের কোমল ছায়া, প্রবেশ পথে ঘূর্ণায়মান গোলাকার সিঁড়ি, পাশে গাছগাছালি, ফল ফুলের বাগান আর শিশুদের খেলার সামগ্রী। ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝাড়বাতি, ঝকঝকে ড্রয়িং রুম ও নরম কার্পেটে সাজঘর। কিন্তু সত্যটা জানলে বিস্মিত হবেন আপনিও, কারণ এটি কোনো রাজপ্রাসাদ নয়, এটি একটি মসজিদ। মসজিদটির অবস্থান ঝিনাইদহের সদর উপজেলার খাজুয়া গ্রামে। মসজিদটি নির্মাণ করেছেন খাজুরা গ্রামের রবিউল ইসলাম নামে এক প্রকৌশলী। তার তত্ত্বাবধানে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই 5 তলা স্থাপনা। আর তার নাম বাইতুল মামুর জামে মসজিদ। এটি এখন শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে উঠেছে শিল্প, সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা। মসজিদ আসলে আল্লাহর ঘর, মসজিদ সবই সমান, কিন্তু এই মসজিদটা আসলে নামাজ পড়তে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি। কারণ হচ্ছে যে গ্রামের ভিতরে অজপাড়া গায়ে যে এরকম সুন্দর স্থাপত্য শৈলীতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা আসলে না আসলে না দেখে কেউ বুঝতে পারবে না। তো মসজিদটা নামাজ পড়তে পেরে, মসজিদের আঙিনা ঘুরে দেখে, মসজিদের পরিবেশ দেখে আমি খুবই খুশি। আমি বলবো যারা আশেপাশে বসবাস করেন আপনারাও আসবেন, সময় সুযোগ করে নামাজ পড়ে যাবেন, মসজিদটা দেখে যাবেন। মসজিদের স্থাপত্য শৈলী দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। ঝিনাইদের মধ্যে একটা ভালো মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। সবাই আমরা এলাকার লোক বিভিন্ন দেশের থেকে সব আসে, দেখে সব সৌন্দর্য, ছবি টবি তুলে নিয়ে যায়। এখানে হচ্ছে গিয়ে মসজিদে আমাদের হচ্ছে গিয়ে ধরেন এই নিচের তলায় মহিলা জামাত হয়, দোতলায় হচ্ছে গিয়ে পুরুষদের জামাত, আর 3 তলা 4 তলা 5 তলায় হচ্ছে মাদ্রাসা। মসজিদের ভেতরে ঢুকলেই বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মাহাত্ম্য। মেঝেতে রয়েছে উন্নত মানের চকচকে টাইলস, আর প্রতিটি পিলারে এমন সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হবে যেন শিল্পীর হাতের করা জীবন্ত অলংকার। প্রথম তলায় নারীদের, আর দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষের নামাজের স্থান। চতুর্থ আর পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত। শতাধিক শিক্ষার্থী কয়েক শিফটে এখানে কোরআন শিক্ষা গ্রহণ করেন। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জমিটা হলে যে রবিউল ইসলাম তিনি এলাকায় মসজিদ আর মাদ্রাসা করি, মানে একটা আশা ছিল যে আমি আমার গ্রামে একটা মসজিদ তৈরি করবো, একটা মাদ্রাসা তৈরি করব, অনেকে দিন ছেলে পেলে হয়তো পড়াশোনা করবে, আমি কিছু খরচ খরচা করবো, এটার আশাটা ছিল আর কি। তার বাপেরও একটা আশা ছিল। এখানে শুনছি, অনেক আগে থেকে শুনছি যে এখানে একটা সুন্দর মসজিদ আছে, এই জায়গাটার নাম খাজুরা। এখানে আসছি এমনিতে এই মসজিদটা দেখার জন্য, এসে মানে আমার খুব ভালো লাগলো। এখান থেকে কয়েকটা ছবি তুললাম, অনেক সুন্দর জায়গাটা। এই যে এখানে আসছি, এর আগে শুনছি যে এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর। তো আমরা বাসা থেকে বের হলাম এই মসজিদ দেখার জন্য। তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এর আগে এত সুন্দর মসজিদ আমরা কখনো কোনো জায়গায় দেখি না, এসে ভালো লাগলো। ঝিনাইদহের অজপাড়া গায়ে এই মসজিদটিতে ইবাদতের পাশাপাশি পাওয়া যায় মানসিক প্রশান্তি। বর্তমান যুগে যেখানে মানুষ অর্থ দিয়ে বাড়ি গাড়ি, শখের জিনিস ও বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত, সেখানে মসজিদটি হতে পারে ব্যতিক্রমী এক উদাহরণ। শুধু এই মসজিদ পাল্টে দিবে খাজুরা গ্রামের পরিচিতি, এমনটি ভাবছে এলাকাবাসী।